ইরাক নাকি সংযুক্ত আরব আমিরাত, ইতালিকে যদি দেখেন বিশ্বকাপ খেলতে কেমন লাগবে? বিশ্বকাপে কোয়ালিফাই না করেও এদের খেলার সম্ভাবনা বেড়ে যাওয়ার একটাই কারণ, ইরান বিশ্বকাপ থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে জানিয়েছে দেশটির ক্রীড়ামন্ত্রী। কোনো দল যদি বিশ্বকাপ থেকে নিজেদেরকে সরিয়ে নেয়, সেক্ষেত্রে ফিফা বেশ কয়েকটা নিয়ম মেনে কোয়ালিফাই না করা কোনো এক দলকে সুযোগ করে দেয়। প্রথমত, যে দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে না সেই দল যে মহাদেশের, সেখান থেকে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পর্যায়ের দলকে সুযোগ করে দেওয়ার কথা ভাবে। দ্বিতীয়ত, বিশ্বকাপে না খেলা সব দলের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারীকে সুযোগ করে দেয়া যায়। মহাদেশ ভিত্তিক হিসেব করলে ইরান যেহেতু এশিয়ার, তাই এশিয়ার কোনো দলকেই বেছে নেওয়া হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বিশ্বকাপ না খেলা এশিয়ার দেশগুলোর মধ্যে ইরাক এগিয়ে, ফিফা র্যাঙ্কিংয়ে ওদের অবস্থান ৫৮, তাই ইরানের সরে আসায় ইরাক হতে পারে বিশ্বকাপ খেলার বড় ক্যান্ডিডেট। ইতালিও ভাবনায় আসতে পারে বিশ্বকাপ না খেলা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে ইতালি। নিয়ম বলছে ফিফা চাইলে এভাবেও সিদ্ধান্ত নিতে পারে, তবে এই দলগুলোর মধ্য থেকে কোনো দল না নিয়ে স্বাধীনভাবে যে কাউকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে পারে ফিফা। রুল বুক অন্তত বলছে সেই কথা। এই আলোচনায় সবচেয়ে বড় নাম ইরাক। বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী দলটির কোচ গ্রাহাম আর্নল্ড জানালেন তেমনটাই। আমার মতে ফিফাও সেজন্য ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বেশি সময় পাবে। ইরান যদি সরেই দাঁড়ায় তাহলে আমরা বিশ্বকাপ খেলবো এবং আমাদের জায়গায় সংযুক্ত আরব আমিরাত র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার একটা সুযোগ পাবে, বলিভিয়া কিংবা সুরিনামের বিপক্ষে প্লে অফ খেলার। ফিফার হাতে ব্যাকআপ প্ল্যান হয়তো রেডি আছে। এখন দেখার পালা শেষ সময়ে ইরান আনুষ্ঠানিক বার্তা দিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় নাকি পরিস্থিতির সাথে ওদের মতও বদলায়। আবু নাইম, ৭১।